গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর জন্য রেডি হয়ে গিয়েছি। তো প্রথমে আমি কিছু রুটি বানিয়ে নিলাম আর একপাশে চা বসিয়ে দিয়েছি, কারণ ঘুম থেকে উঠেই আমি চা খাই। আর এদিকে আদা রসুন ব্লেন্ড করার জন্য আমি রেডি করে রেখেছি, তো এটা ব্লেন্ড করে ফেলবো। দুপুরের রান্নাটা আজকে আমিই করব। তো এই যে চা খাচ্ছি আর রান্না করতেছি, তো বাকি যে রুটিগুলো ছিল সেই রুটিগুলো আমি ছেঁকে নিলাম। তারপরে আমি রুটির সাথে সবজি খাওয়ার জন্য পেঁয়াজ কুচি করে তাতে আমি আদা রসুন হালকা পেস্ট দিয়ে তো সবজি বানিয়ে ফেলবো। তো আমি 3-4 রকমের সবজি কেটে রেখেছিলাম। তো আজকে ফুলকপি, সিম, তো আমি 3 রকমের সবজি কেটে রেখেছিলাম। তো ওটা আজকে আমি এখন ভাজি করে ফেলবো সকালে নাস্তার জন্য। আর সবার জানা উচিত 3 কালারের সবজি প্রতিদিন খাওয়া শরীরের জন্য অনেক ভালো। তো এটা আমি এখন করব, সাথে একটা করে ডিম পোচ করব। তো আমি প্রতিদিন সকালে একটা করে ডিম খাই। আর এদিকে দেখছিলাম সবজিটার কি অবস্থা। সবজিটা আমি যেহেতু একটু কাঁচা কাঁচা রাখি, তাই হাফ বয়েল হয়ে গেলে সবজিটা নামিয়ে ফেলবো। তো এদিকে একটা প্লেটে আমি ডিম আর সবজি আর একপাশে রুটি। তো এটাই ছিল আজকের আমার ব্রেকফাস্ট। তারপর ব্রেকফাস্ট শেষ করার পর আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করেছিলাম, তো আমি এক পাশে ডাল বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা হয়ে যাওয়ার পরে আমি এটা পানি দিয়ে বাগার দিয়ে ফেলেছিলাম। আর এদিকে পাতাকপি কাটাকাটি শুরু করে দিয়েছি, কারণ আজকে আমি পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করব। তো এই জন্য পাতাকপি কাটতেছি। অ্যান্ড দেন গরুর মাংসটা ভালো করে ধুয়ে তারপরে আমি এটা ভুনা করে ফেলবো। অ্যান্ড যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি পাতাকপিগুলো দিয়ে দিব। আর পাতাকপি দিয়ে গরুর মাংস আমার অনেক ভালো লাগে আর এটা আমার ফেভারিট। তো আম্মু আমাকে দেখাচ্ছিল কীভাবে করতে হয়, তো মাঝে মাঝে এসে আমাকে একটু দেখালো। তো রান্নাবান্না চলছে। আর শীতকালে পাতাকপি দিয়ে গরুর মাংস খাবো না, সেটা তো হতেই পারে না। তো এটা আমার অনেক ফেভারিট। আর এটা আমি শিখেছি আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মুর হাতের, স্পেশালি আমার আম্মুর হাতের এই রান্নাটা খুবই ভালো লাগে। রান্না অলমোস্ট ডান। তো এখন দুপুরে রান্না বান্না আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তো আমি বলেছিলাম চিংড়ি মাছের ভর্তা খাবো, আব্বুকে বলেছিলাম। তো আব্বু এত পরিমাণে চিংড়ি মাছ এনেছিল যে আমার প্যাকেট করতে করতে আমার অনেক টাইম লাগছে। তারপর বিকালে বের হয়েছিলাম একটু নাস্তা খাওয়ার জন্য। স্ট্রিট ফুড খেতে ইচ্ছা করতেছিল, পরে গিয়েছিলাম শ্যামলী স্কোয়ারের বিসাইডে। তো ওইখানে একটা ভাইয়া আছে, রাসেল ভাইয়া, সে অনেক ভালো করে চাউমিন বানায়। মানে সে এত ভাইরাল তার রান্নাবান্না। তো এটা দেখে আমি গিয়েছিলাম। তো আমি টেস্ট করে দেখেছিলাম, এটা আসলেই অনেক মজার ছিল। তারপর আমরা সবাই চাউমিনটা ট্রাই করলাম। আমার কিছু ফ্রেন্ডরা এসেছিল, তো আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করলাম। তার দোকানের সামনে ডেকোরেশন করা ছিল, ডেকোরেশনগুলো অনেক ভালো করে সাজিয়েছিল, ভালোই লাগছিল। সে মিট বক্স, তার এখানে মিট বক্সটা অনেক স্পেশালি অনেক ভালো হয়। তো তারপর আমরা নিয়েছিলাম কর্নডগ। আর কর্নডগ আমার অনেক ফেভারিট, এটা পুরোটা চিজ দিয়ে বানাই। সো খুবই মজার ছিল এটা। তোমরা সবাই খাচ্ছিলাম। আর এটা এত পরিমাণে চিজি ছিল, যেহেতু মজারেলা চিজ, তো এটা একটু টানলে লম্বা হবে, এটাই স্বাভাবিক।